অকাল বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই বৃহস্পতিবার সাত সকালে নিজের খাসতালুক খড়গপুরে জনসংযোগে নেমে পড়লেন মেদিনীপুরের ভূমিপুত্র তথা খড়গপুর সদর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অধীরদার এবারে নির্বাচন লড়াটা সুগম হচ্ছে না, সহজ হচ্ছে না। বড় নেতা, কিন্তু এর আগেও ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটা সাবধান থাকা উচিত। আমার মনে হয় কেন হয়েছে সরকারেরও তদন্ত করা উচিত। এরকম সিনিয়র লিডারদের সঙ্গে যদি এরকম ঘটনা হয় তার ভয়ের পরিবেশ তৈরি হবে। বাকি ওনাদের পার্টির সমস্যা ওনারা মেটাবেন। তবে কেবল ভোট ভিক্ষা নয়, এদিন সকালেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নির্বাচন কমিশনের ভূমিকা একাধিক ইস্যুতে সানানো মেজাজে তোপ দাগলেন তিনি। দেখুন, এতদিন ধরে পশ্চিমবাংলায় যে ধরনের হিংসা চলে এসছে, রাজনীতিকে কেন্দ্র করে ভয়ের পরিবেশ তৈরি করা, আর যারা করে প্রথম সেই সব লোকগুলোকে ব্লক করতে হবে, অ্যারেস্ট করতে হবে। প্রত্যেকবার আমরা এই প্রশ্ন তুলি, সেজন্য ওই সব যারা গুন্ডা বদমাশ মাফিয়া আছে, যারা টাকা এদিক ওদিক করে, হাতিয়ার এদিক ওদিক করে লোককে ভয় দেখায়, সেগুলোকে অ্যারেস্ট করে আগে জেলে ভরতে হবে। তা নাহলে যতই বাহিনী আসুক হবে না। আর নির্বাচন কমিশন আমার মনে হয় এবারে পুরো দৃঢ় সংকল্প হয়েছে পশ্চিমবাংলায় আর শান্তিপূর্ণ ভোট করার জন্য। সেই জন্য যেমন সেন্ট্রাল ফোর্স আসছে, সেরকম এই যারা সেন্সিটিভ এলাকায় গন্ডগোল করে তাদের প্রতিও স্টেপ নেওয়া হচ্ছে। বা সুজাপুর বা কালিয়াচকে যে ধরনের স্টেপ নিয়েছে এনআইএ, এটা উদাহরণ। এতে বাকিরাও বুঝে যাবে যে গন্ডগোল করা চলবে না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার বানাবে, পরিবর্তন করবে, প্রতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন এবং যতটা করা সম্ভব তিনি, মাননীয় অমিত শাহ, আমাদের নতুন সভাপতি, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন। বাকি এখানকার লক্ষ লক্ষ কর্মী তারাও দিনরাত পরিশ্রম করছেন। পশ্চিমবাংলার লোক মনের মধ্যে তো পরিবর্তনের একটা সংকল্প নিয়েছে, তারাও দেখতে চাইছেন বিজেপির কতটা পরিশ্রম করতে চায়। কোনো রকম খামতি আমরা রাখবো না, পরিবর্তন হবেই। গতবারে মাননীয় অমিত শাহ নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সভাপতিও ছিলেন আগে। তার আমলেই বাংলায় বিজেপি বেড়েছে। সেজন্য তার যে ইচ্ছা বাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক, তার জন্য তিনি আগেও চেষ্টা করেছেন, এখনো লেগে আছেন। এবং তিনি যখন আসেন, বক্তব্য রাখেন, আমাদের কর্মীরা খুব উজ্জীবিত হন। আগামীকাল খড়গপুরে আসছেন, এখানেও তার যে রোড শো হবে সেটা ব্যাপক হবে। মমতা অভিষেকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলো বিজেপি। নিঃসন্দেহে তারা যে ধরনের ভাষা প্রয়োগ করছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যেটা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে খুবই ক্ষতিকারক। আর সে কমপ্লেন তো আমরা করবোই। নিশ্চয়ই নির্বাচন কমিশন ওটা নজরে রেখেছেন। ধীরে ধীরে উত্তেজনাপূর্ণ প্রভোকেটিভ ভাষা তারা ব্যবহার করছেন, আর তার জন্য কিছু কিছু গন্ডগোল হচ্ছে। হলদিয়াতে কালকে মার্ডার হয়েছে আমাদের কর্মী। এই ধরনের অপ্রীতকর ঘটনা ঘটছে, নির্বাচন কমিশনের অবশ্যই নজর রাখা উচিত। এটা ভোটের মুখে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি তৃণমূল চিঠি লিখতেই থাকবে, প্রথম থেকে লিখছে। আগেও তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করছে, তাতে নির্বাচন যেতে যাবে না। আপনারা কি করেছেন এই 15 বছর, তার হিসাব দিতে হবে, মানুষ সেটা দেখতেছে। সাংবাদিকদের প্রশ্নের ঝোড়ো ব্যাটিংয়ে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন ভোটের ময়দানে 1 ইঞ্চি জমিও তিনি বিনা যুদ্ধে ছাড়তে নারাজ। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।